আল্লাহ শর্ত দিলেন চারটা। কয়টা বলেন? যার মধ্যে চারটা গুণ থাকবে তাদেরকে আপনি বন্ধু বানাবেন। এক নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন যারা সৎ কাজের বাধা প্রদান করে, যেইভাবে হোক, যারা যেই মনে করুক না কেন, তারা দাঁড়িয়ে যায় অন্যায়ের বিপক্ষে, দাঁড়িয়ে যায় মুমিনরা, তাদের পক্ষে আপনাকে বন্ধু হিসেবে সাপোর্ট দেওয়া লাগবে, এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়ায়ানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে যারা বাধা প্রদান করে, যুগে যুগে যারা সত্য এবং ন্যায়ের পথে যারা কথা বলেছেন, তাদের বিপক্ষে বাধা এসেছে না আসে নাই? অবশ্যই বাধা আসবে। এই জন্য যারা অসৎ কাজে বাধা প্রদান করবে তাদের পাশে আপনাকে দাঁড়া লাগবে। তিন নাম্বার হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাত, যারা সমাজে নামাজ প্রতিষ্ঠা করতে চায়, যারা রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে যায়, তাদের দলভুক্ত আপনাকে হওয়া লাগবে, তাদের দলভুক্ত হওয়া লাগবে। চার নাম্বার ওয়াতুনাজ যাকাত, যারা সমাজে প্রতিষ্ঠিত হলে পরে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যারা চালু করে দিবে, এই চারটা গুণ যাদের মধ্যে থাকবে আপনি তাদেরকেই বন্ধু বানাবেন। তাহলে কাল কিয়ামতের দিন এই বন্ধু আপনার জাহান্নামের কারণ হবে না। যাকে তাকে বন্ধু বানালে সেই বন্ধু আপনাকে টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আপনি এর আগেও এই কথাটি বলেছিলাম, যদি কোনো কস্তুরী, আতর, সুন্দর যেগুলো ভালো ভালো হালাল পারফিউম যারা বিক্রি করে, তাদের সঙ্গে যদি আপনি বেড়ান, বন্ধুত্ব করেন, হয়তোবা সে আপনাকে একদিন একটা আতর গিফট করতে পারে, নাকি পারে না? পারে। অথবা যদিও গিফট না করে তাহলে আপনাকে হাতের মধ্যে একটু লাগায় দিল, এটাও হতে পারে। তাও যদি না করে, তার পিছনে পিছনে সাথে সাথে থাকলে তার গায়ের থেকে যে একটা সুঘ্রাণ, আতরের সেন্ট, এটা আপনি পাবেন নাকি পাবেন না? পাবেন। এই ধরনের উদাহরণ দেওয়া হয়েছে যে এই ধরনের ব্যক্তিদেরকে বন্ধু বানান, যার কাছ থেকে আপনি কখনো মাহরুম হবেন, কিছু না কিছু অবশ্যই পাবেন। আর যদি আপনি একজন কামারকে বন্ধু বানান, আগুনে পচা যে লোহা পড়া গন্ধ ছাড়া আর কোনো আপনি দুর্গন্ধ পাবেন, এইরকম দুর্গন্ধই আপনি পাবেন। এই জন্য ভালো ব্যক্তিকে আপনাকে বন্ধু বানানো লাগবে। আল্লাহ তাআলা সেই কথাটাই আপনাকে আমাকে জানানোর জন্য চেষ্টা করেছেন।